আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি তাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল হিম এভরিথিং। এখানে আই অর্থ আমি, টেল অর্থ বলা, উইল টেল অর্থ বলবো, হিম অর্থ তাকেও, এভরিথিং অর্থ সব। আই উইল টেল হিম এভরিথিং। আমি তাকে সব বলবো। আমি তোমার সাথে কথা বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টক টু ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টক অর্থ কথা বলতে, টু ইউ অর্থ তোমার সাথে। আই ওয়ান্ট টু টক টু ইউ। আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি কি বাড়িতে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যাট হোম। এখানে আর ইউ অর্থ তুমি কি, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। আর ইউ অ্যাট হোম? তুমি কি বাড়িতে? হ্যাঁ, আমি বাড়িতে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম অ্যাট হোম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অ্যাম অর্থ আমি, অ্যাট হোম অর্থ বাড়িতে। ইয়েস আই অ্যাম অ্যাট হোম। হ্যাঁ, আমি বাড়িতে আছি। তুমি এখন কোথায় আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ নাও। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, নাও অর্থ এখন। ওয়ের আর ইউ নাও? তুমি এখন কোথায় আছো? আমি এখন বাইরে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আউটসাইড নাও। এখানে আই অর্থ আমি, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। আই অ্যাম আউটসাইড নাও। আমি এখন বাইরে আছি। শীঘ্রই আমার সাথে দেখা করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ মিট মি সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, মিট অর্থ দেখা করা, মি অর্থ আমার, সুন অর্থ শীঘ্রই। প্লিজ মিট মি সুন। শীঘ্রই আমার সাথে দেখা করুন। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি তোমাকে কিছু বলতে চাই। চিন্তা করবেন না, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়ারি আই এম কামিং। এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করবেন না, আই অ্যাম অর্থ আমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছি। ডোন্ট ওয়ারি আই অ্যাম কামিং। চিন্তা করবেন না, আমি আসছি। আমি সত্য জানতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, নো অর্থ জানা, ট্রুথ অর্থ সত্য। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। আমি সত্য জানতে চাই। আমি কিছু গোপন করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট হাইডিং এনিথিং। এখানে আই অ্যাম অর্থ আমি, হাইডিং অর্থ গোপন করা, নট হাইডিং অর্থ গোপন করছি না, এনিথিং অর্থ কিছু। আই অ্যাম নট হাইডিং এনিথিং। আমি কিছু গোপন করছি না। আমরা কি পরে কথা বলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান উই টক লেটার। এখানে ক্যান অর্থ পারা, উই অর্থ আমরা, টক অর্থ কথা বলা, লেটার অর্থ পরে। ক্যান উই টক লেটার? আমরা কি পরে কথা বলতে পারি? তুমি সেখানে একা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট গো অর্থ যাবে না, দেয়ার অর্থ সেখানে, অ্যালোন অর্থ একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। তুমি সেখানে একা যাবে না। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ। আমি তোমার সাথে যাব। আমি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন? আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসো, এখানে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস
কাম সিট হিয়ার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, কাম অর্থ আসা, সিট অর্থ বসা, হিয়ার অর্থ এখানে। ইয়েস কাম সিট হিয়ার, হ্যাঁ আসো এখানে বসো। আপনার সমস্যা কি বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াটস ইউর প্রবলেম। এখানে টেল অর্থ বলা, হোয়াট অর্থ কি, প্রবলেম অর্থ সমস্যা, ইউর অর্থ তোমার বা আপনার। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, আপনার সমস্যা কি বলুন। আমার অনেক দিন কোনো কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no work for a long time. এখানে I অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, no work অর্থ কাজ নাই, a long time অর্থ অনেক দিন। I have no work for a long time. আমার অনেক দিন কোনো কাজ নেই। আমি কাজ খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't find work. এখানে I অর্থ আমি, find অর্থ খোঁজা, can't find অর্থ খুঁজে পাচ্ছি না, work অর্থ কাজ। I can't find work. আমি কাজ খুঁজে পাচ্ছি না। কাজ নাই, টাকা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে no work, no money. এখানে work অর্থ কাজ, no work অর্থ কাজ নাই, money অর্থ টাকা, no money অর্থ টাকা নাই। No work, no money. কাজ নাই, টাকা নাই। টাকা নাই, খাবার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে no money, no food. এখানে no money অর্থ টাকা নাই, food অর্থ খাবার, no food অর্থ খাবার নাই। No money, no food. টাকা নাই, খাবার নাই। আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I need a job. এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে বা দরকার, a অর্থ একটা, job অর্থ চাকরি বা কাজ। I need a job. আমার একটা কাজ লাগবে। আপনার কি কাজের লোক দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you need workers? এখানে do you অর্থ আপনার কি, need অর্থ দরকার, workers অর্থ কাজের লোক বা শ্রমিক। Do you need workers? আপনার কি কাজের লোক দরকার? আপনার যদি একজন কর্মচারী প্রয়োজন হয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you need an employee. এখানে if অর্থ যদি, you অর্থ আপনার, need অর্থ প্রয়োজন বা দরকার, an অর্থ একজন, employee অর্থ কর্মচারী। If you need an employee. আপনার যদি একজন কর্মচারীর প্রয়োজন হয়, অবশ্যই আপনি আমাকে বলবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course you tell me. এখানে of course অর্থ অবশ্যই, you অর্থ আপনি, tell me অর্থ আমাকে বলবেন। Of course you tell me. অবশ্যই আপনি আমাকে বলবেন।